الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইকোটা বন্ধ করে দেন, বেশটা বন্ধ করে দেন, শুধু মাইক আওয়াজটা স্মুথ করে দেন। ঘুমঘুমির দরকার নেই, গান টান না, ঘুমঘুমিটা বন্ধ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। একটু কমাই দেন। আজকে 9 ডিসেম্বর রোজ সোমবার, বরকতময় দিন শেষে একটু কমান। অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন আপন নিরে ফিরে গেছে, গরু যখন গোয়াল ঘরে, মানুষগুলো যখন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে আপন নিরে ফিরে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চায়, সেই মুহূর্তে যিনি আমাদেরকে দিনের কথা শোনার জন্যে তৈলকুপি বাজার সংলগ্ন বিশাল ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, খারাতাইয়া মাদ্রাসায় আমরা একসাথে পড়েছি। উনি আমার সিনিয়র ব্যাচ ছিলেন, আমার বড় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান। পার্শ্ববর্তী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফকিরবাজার আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক আহমদ কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সম্মানিত নায়েবে আমির এবং কুমিল্লা সদর উপজেলার আমাদের সামনের ভবিষ্যতে যিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, যিনি এই এলাকার খেদমত করতে চান, আমাদের সকলের প্রিয় ভাই, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রফেসর জনাব এমদাদুল হক মামুন। উপস্থিত আছেন আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন চাঁদপুরি, আমার আদরের ধন কলিজার টুকরা। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ফাহিম, কারি সরওয়ার আলম হাবিব, প্রিয় পরিচালক মাওলানা ইমাম হোসেন, এবং উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিসে সুর আর সম্মানিত সদস্য কারি মাওলানা জাহিদ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে
ইলাসপুরের কৃতি সন্তান, পীতাম্বর মসজিদের সম্মানিত খতিব, আমার আরেক বড় ভাই হজরত মাওলানা দেলোয়ার হোসাইন, আরও নাগাইশ দরবারের বিভিন্ন ভক্ত মুরিদেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবাইকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সফর সঙ্গী হয়ে এসেছেন নাগাইশ দরবারের মাদ্রাসার সম্মানিত সহ সুপার এবং দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা আবু সালেক। উপস্থিত যারা আছেন সবাই, দাঁড়িয়ে যারা আছেন সবাই বসেন, কাছে এসে বসে পড়েন। বিছানা আছে না সামনে, সবাই আসেন। এদিক দিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন সরেন, তুমি সরো, আপনি সরেন, এদিক দিয়ে যান, যান, সবাই সরেন। এই তোমরা হয় বসো, নাইলে ওদিকে যাও। এদিক দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। কতক্ষণ বইয়া থাকবা, তুমি ভালো করে লেটা মেরিয়া না বইবা, সুন্দর করে বসো, এত জোরে ঠিকের দরকার নাই। সবাই বসেন। সামনে যারা আছেন একজনও দাঁড়াই থাকেন না, অনেক বছর পরে আসছি তো, সবাই মিলে আমরা বসি একটু পরামর্শ করি। আসেন, সবাই আসেন। ওই যে দাঁড়াই রয়েছে, কথা শুনো না তোমরা, ছেলেরা আসো। মাশাআল্লাহ। দোকানপাটে যারা আছেন, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে, আমার পরে বক্তাও নাই আর মাহফিলও নাই, আমার পরে শেষ। সুতরাং দোয়াতে শরীক হইলে এখনই আসতে হবে। তোমরা যারা যুবক আছো, তোমরা অন্যদেরকে একটু বসাই দাও। অনেকে আছে এমনি ইচ্ছা করে বয় না, বয়াই দিলে বইয়া লাগে। অনেক লোক আছে হাদনের লেগা খাইতেও পারে না, শরম করে। বসেন, আইসে এবার খাড়া দাও। এই জিকে, এই জিকে বসো। গঞ্জি জিকে, হ্যাঁ তুমি, তাড়াতাড়ি বসো। মাস সবাই পড়েন আলহামদুলিল্লাহ। লম্বা সময় পাবো না, যেহেতু আসার নামাজ সামনে। আমরা ভূমিকাতে একটা কথাও না বলে মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন এই তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন। একটা প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই আয়োজন। এই প্রতিষ্ঠানটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমরা যারা এখানে আছি, আমরা সবাই মানুষ, সবাই কথা বলতে হবে। আমরা কি এদিক সেদিক তাকাইও না, এই ছেলে এদিক সেদিক তাকাইও না, শুধু আমার দিকে তাকাই থাকবা, বিরক্ত করবা না। আমি যেন ধমক দেওয়া লাগে এই কাজ করবা না, ঠিক আছে? শুধু আমার দিকে তাকাই থাকো, এদিক সেদিক তাকাইও না। শুধু আমার দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে যতগুলো কথা হবে আমরা প্রাণ ভরে শুনবো। একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি সবাই, আমরা ইকুটা বন্ধ করে দিতে বলছিলাম, বুস্টারটাও বন্ধ করে দেন, শুধু মাইক দিতে বলছিলাম। সবাই পড়ে না আমিন। আপনি তো অনেক অনেক পুরাতন মাইক চালান না, তো আপনি যদি ইশারা না বুঝেন কেমন হবে? আমিন কন, জোরে কন। ওকে ফাইন, ঠিক আছে, আর বাড়াইয়েন না, বুস্টারও দিয়েন না। হ্যাঁ, তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা সবাই এখানে মানুষ। আমরা কি যারা মোবাইল ধরে রাখছো, মোবাইলগুলো বন্ধ করো। এতে রেকর্ডও হয় না, শোনাও হয় না। তুমি বারবার মোবাইলের দিকে তাকাবা, আমার ওয়াজের দিকে তোমার মনোযোগ থাকবে না। খুব খেয়াল, সামান্য একটু সময় কথা বলবো তো, একবারে কান খাড়া করে এটা খুইলে আরাম করে বসো। হ্যাঁ, আমিন বলেন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা এখানে সবাই কি? আচ্ছা, আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এটা কি আপনারা শুনছেন? মানে সৃষ্টির সেরা। এমনি কয় না যে 18,000 মাখলুকাত, কথাটা এইরকম না। কথাটা হলো বেশি বোঝানোর জন্য আমরা 18,000 বলি। এটা 18,000 প্রজাতি হইতে পারে, এটা 18 লাখও হইতে পারে, 18 কোটিও হইতে পারে। সুবহানাল্লাহ কয় না?
কারণ এই যে বিজ্ঞান এত দূর আগাইছে, এরপরেও এখনো তারাই কয়, বিজ্ঞানীরা কয় আকাশে এমন অনেক তারা আছে যেটা আমরা এখনো খুঁজে পাই নাই, এটার আলো আসতেছে কিন্তু এখনো এসে পৃথিবীতে সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি 18 গণবেন কুম্মালা, সময় নেই তো, এখন তো এসে আলুয়ে পৌঁছে নাই, তা আপনি তো বুঝার কোনো উপায় নেই। তাইলে আমরা বুঝলাম অসংখ্য, এটাতে যাই আমরা যে বেশি, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মাখলুকাতের মাঝে, মাখলুকাত মানে সৃষ্টি, খালেক হইল স্রষ্টা, খালেককে কথা বলে, খালেককে স্রষ্টা, আর আমরা হইলাম মাখলুক। আর এই মাখলুকে সবাই, মাখলুকাত মানে বহু বছর, যে সমস্ত সৃষ্টির কয় মাখলুকাত। তো এই সমস্ত সৃষ্টির মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ, আশরাফ মানে সবার সেরা, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন? আপনি কি কোনোদিন চিন্তা করছেন যে আমার সবার সেরা কয় কেন? আমার চেয়ে বড় তো প্রাণী আছে, একটা হাতি কাটলে মিনিমাম 4-5টা মানুষ বানান যাবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানান যাবে, সুবহানাল্লাহ কয়? চিন্তা করে দেখছে, একটা হাতি কাটলে 5-6টা মানুষ বানান যাবে, আর এইরকম একটা হাতি 50টা হাতি বানান যাইব। সমুদ্রে একটা প্রাণী আছে নীলতিমি, এইরকম এইটারে কাটলে 50টা হাতি বানান যায়, হাতি বানাইলে 5-6টা মানুষ বানান যায়। এবার বুঝেন একটা নীলতিমি কাটলে কয়জন মানুষ বানান যায়? তাইলে বুঝা গেল আমরা সবাই খুব মোটা, আমাদের শরীর বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি এমন? আচ্ছা, এটা বাদ। তাহলে শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারি না। তাহলে আমরা খুব দূরে দেখি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের সেটা অনেক দূরে দেখে, একটা চিল, বাজ পাখি, এগুলো অনেক দূরে দেখে। ওই আকাশ থেকে উপরে উঠা সূর্যের দিকে পিঠ দিয়া না রাখে তো গিয়ে আতলারে, ডানা লারে, তখন ইন্দুরে মনে করে মুরগার ছাওটাও আইছে, দৌড় দিয়া বাড়ি আইয়ে ছুঁ কইরা ইঁদুরটারে ধইরা বাজ পাখিটা নিয়ে যায়। ওই উপর থেকে ছোট্ট ইঁদুরটারে দেখা যায়, আপনি কিন্তু এত দূরে দেখেন না। আপনার সামনের দিকে তাকাইলে মনে হয় আকাশটা লেগে আছে, আসলে কি আকাশটা লেগে আছে? আকাশটা লাগে নাই, কিন্তু আপনার দৃষ্টি বিভ্রম, আপনি ভুল দেখছেন, আকাশ লাগে নাই কিন্তু আপনার মনে হয় আকাশ লেগে আছে। তাইলে আপনি দৃষ্টিশক্তি খুব দূরে যায়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? আমাদের কানগুলা অন্য প্রাণীর চাইতে বড়, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আমরা গরুর কান দেখি, আমরা তো শুরু না বড়? আচ্ছা, তাইলে আমাদের চোখগুলা বড় বড় গুল গুল, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। কথাটা কি ঠিক? একটা গরুর চোখ, আমরা তো শুরু না বড়? আমরার মাথাটা অনেক বড়, এর চাইতে বড় মাথা কোনো প্রাণীর নাই, এর লেগে আমরা আশরাফুল মাখলুকাত। বিষয়টা কি এরকম? এবার আইসা পড়েন আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, শৈলের দিক দিয়ে আমরা আশরাফুল মাখলুকাত না, কান্ডি বড় এর লেগেও না, শক্তি বড় এর লেগেও না, আমরা মাথাটা বড় এই জন্যও না, জুড়ে দৌড়াইতে পারি এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত না। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর মাঝে, সৃষ্টির মাঝে আমরা কেন সেরা? কারণ হইল একটা, আমাদের একটা মহামূল্যবান জিনিস আমাদের লগে আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বিবেকের কারণে আপনি সেরা। এখন যদি এই বিবেক আপনি কাজে লাগাইতেন না পারেন, তখন সারে ছোটবেলা পড়া না পারলে কি তা কইতো? তুই একটা গাধা হইস, কইতো নিও। কারণ তে আশরাফুল মাখলুকাত ওইও তে গাধা, কারণ তে আহলদারে ঠিক মতো কামো পড়া শিখছে না, এলাকা তারা গাধা কয়। কেউ যদি তার ফুতেরে সেইটা মারে, কই তুই গরু হইস, ব্যাকল এমনি তারে মারে এমনি, তো তারে গরু কয়। তাইলে আমরা আশরাফুল মাখলুকাত নামে হইলে সারত না, কামে যদি হইতেন চান, তাইলে কি করতে হবে? ওই বিবেকটারে কাজে লাগাইয়া চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবেকে কয়, হ্যাঁ বসেন, ঠিক আছে, হ্যাঁ 1,24,000 আচ্ছা বুঝছি, হ্যাঁ ইয়া করে, তার নমুনায় অন্যরকম। হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি তো, হ্যাঁ তুমি ওই ওয়াজের পরে আমার লোকে দেখা করবা, তাই জরুরি কথা অবশ্যই আমার লোক, তুমি পরে কথা। হ্যাঁ
আপনারা কি আইয়ে এমনাকে খেলা দিবেন আর এমনি কইয়া কইয়া বয়াইব? আমি কি এখন নতুন হয়েছি হেন আমার খার মারে না দিই। তুই রে কি কালারের জ্যাকেট গায়ে বলবি না তাড়াতাড়ি? তো পুরা মাহফিলের মধ্যে ফুটটা রয়েছে তে এরকম আওয়াজ করেন, আওয়াজের জায়গায় আমি ইশারা দেন তোমার। বসেন সবাই, বসে পড়েন তাড়াতাড়ি। আমাদের ভলান্টিয়ার নাই ফারুক ভাই? এই 2-4 ফলাফল পিছিয়ে শিক্ষক যারা মাদ্রাসার আছে ফাটাই দেন। সকলে মেহমান হয়ে বইয়ে থাকলে সর্ব যারা আমরা মেহমান আছে তারা আরে বয় দাও। স্বেচ্ছাসেবক যারা তারা যারা ইয়ে তারা বিছনা থাকলে বিছনা দাও। ওই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক ওই যে ক্যামেরার লেগে বয় না। হ্যাঁ না খালি থাকলে লাভ হইতো না, আপনিও তো হেন যান না। আরেক বেড়াতে দেয় নিজে যায় না, ফিসে ফুটে যাবে কেন বুঝে। হ্যাঁ বেলাও তাড়াতাড়ি বেলাও, সময় কম। আমিন কম। এখন আমি যদি বিবেক অনুযায়ী কাজ না করি তো আমি ব্যাককল, আমার এসে ব্যাককল কইব। ফরা না ফারলে সারে গাদা কইব। গরুর মতো কাম করলে মানুষে গরু কইব। তোমার মায় হইয়া তোমার গরু কইব। তুই নাতি ডাডে এমনি ফিরতাছ, তুই একটা বড় বড় গরু হইছ তুই। আসলে তো গরুর মতো শিংটা রইছে না, গরুর মতো মাথা না, গরুর মতো ল্যাঞ্জা না। আমি তো একটা কথা বলে মজা পাচ্ছি না, কথাটা বারবার আমার কাছে ফিরে আসে কেন? সাউন্ড কমাই দেন। 3 বার বলা লাগলো আপনার মতো মানুষের। আমিন কন, জোরে কন। আমি মজা পাইতে হবে তো, কথা তো বলতেছি আমি। সবাই পড়েন মারহাবা। ঠিক আছে ফাইন, আপনি সরেন। মাইকের তা অন্তত 10 হাত দূরে গিয়া বল, আরো দূরে যান। আপনি আমি ফেলছিলাম, আপনি গুতাগুতি শুরু করেন। আমি মাইকটা ঠিক করাই সারি আবার আরেকটা কি তা জানি গুতা দিয়ে জাগাত আবার লইয়ে যাই আগের জায়গা। মারহাবা কন। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমরা কি আশরাফুল? আল্লাহ আমরার ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হয়েছে। কইলিতা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমরার ব্যাপারে আল্লাহ খুশি, এর চেয়ে ভাগ্যবান কি পৃথিবীতে আর কেউ আছে? যদি আল্লাহ আলগা করে ডাক দেয়, মুশতাক ফয়েজি, এই আমদাদুল হক মামুন, যে তোমার ব্যাপারে আমি খুশি হয়েছি, তাইলে আমার কপাল যে কি খুলে খুলছে। আর যদি কিয়ামতের ময়দান আপনি ডাক দেয়, এই মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, যদি গোলাম কইয়া ডাক দিয়ালায়, আপনি বুঝলেন যে আপনার কপাল খুলে গেছে। যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, যদি কয় যে গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন আপনারও কপাল ভালো, আপনার আব্বারও কপাল ভালো। দুজনে বাহে ফুতে জান্নাত যাবেন গা। কোন ইচ্ছা সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের ব্যাপারে আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আমরা খুশি। এখন প্রশ্ন হলো, দুনিয়ার ভিতরে সবাই কি এমন? আল্লাহ কয় না, সব এমন না। একদল মানুষ আছে মাহফিল হইতাছে হুন্যাও এবারে চায় স্টল বইয়া রইছে, আছে নাকি না? এমন অনেক মানুষ আছে মাহফিল হইতেছে শূন্য, এবারে গরু হুত্যা রইছে। এবার আর বউয়ে কয়েকবার কইছে, আমরা বাড়ির গাড়াত মাহফিল, আপনি হুত্যা থাউন্ডা সুন্দর হয় না। এরপরে এবার উঠতে আইয়া না, এবার আর কপালও নসিব হইছে না। ১৫০০ বছর আগে আমার নবী যখন ডাক দিছে, সবাই ডাক শুনছে না। যারা ডাক শুনছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, তাদের ডাক আল্লাহ শুনছে। আল্লাহর ডাক তারা শুনছে। নবীজি যেমন কইছে, উলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়া লাইছে তারার কফা খুলছে, যারা পড়ে নাই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওই যে কইছিলাম
চোখ আছে দেখে, সুবহানাল্লাহ কয় না? একদল মানুষ আছে মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ তে আবার কি মানুষ, মন থাইক্কা বুঝে না, চোখ থাইক্কা দেখে না, কান থাইক্কা শুনে না, তে আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি একবারও তারে কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। এই ব্যাককলে বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এইরকম দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ আছে। এই যে আমরা দেশ 5ই আগস্ট সরকারটা যে বদল হইল, এই বদল হইল মানে কি? আমি সব জায়গাত আমি যেহেন গেছি মাহফিল অথবা পত্রিকাত দেখছি, খবর টবর যে শুনছি, সব জায়গাত ফলাফাইলে কইছে, নেতারা কইছে, ইমাম সাহেবে কইছে, হুজুররা কইছে, বাজারও দোহানো ফাটও সব জায়গাত আলোচনা হয়েছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না, এই হুদা পদত্যাগই হইতো না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। তারপরটা দেখছি আমরা কইলাম কি তা আল্লাহ করলো কি? সুবহানাল্লাহ তো অহনো কয় না। তইলে আমদার হিসাবে আল্লাহ চলে না, আমদার হিসাবে। আচ্ছা, যেই মানুষটি দেশ ত্যাগ করলো, এখন মেম্বার অফ পার্লামেন্ট এমপি আছে 330 জন, আমলা কামলা বদুল্লা, হ্যাঁ কত জাতের মানুষ এহেন। এরপরে গিয়া সচিব, এরপরে গিয়া আপনার কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, বড় বড় অফিসার, ক্যাডা, এই যে সব মিললে একলগে গেল গা। আপনি পৃথিবীর ইতিহাসটা পর্যালোচনা করেন, তোমরা যারা শিক্ষিত গুগলে সার্চ দাও, তুমি কি উঠবা না বইবা নাহলে যাও, এটা উক্কি দিয়া রয়েছে হাতে। তুই বেড়া আমার এবারে উক্কি দিয়া, হায় বাচ্চাটা কে, তার সরাইতে হবে এখান থেকে। তার গার্জিয়ান আছে এখানে কেউ? হা চুপ, বোকা ছেলে কথা বলে না, চুপ করে শুনো শুধু। তাইলে এই যে 300 পৃথিবীর ইতিহাসটা আপনি গবেষণা করেন, এই যতদিন ধরে ভদ্র সমাজ শুরু হয়েছে, যেমন দেশ কোনো আগে আসিল না, আগে আসিল যার যেমনি বুদ্ধিমন্ত এমনি চলন, ফিডাফিডি মারামারি দপ্তরদপ্তি করিয়া যে যেমনি চলতে পারে, বনের ভিতরে বাঘ যেমনি থাকে বেড়াগিরি দিয়ে আইয়া, এবারে হরিণ দেখা জ্বালায়, হরিণে কেউর কাছে বিচার পায় না, সিংহে হরিণ খাই আলায়, ছাগল খাই আলায়, কেউর কাছে বিচার দেওয়ানের জায়গা নাই। এই সমাজটা আগে এইরকম আসিল, যার যেমনি জোর আসিল অমুকে ঘুষি দিয়া লাইছে, অমুকে লাঠি দিয়া লাইছে, হেতাতে খালো হালাই দিছে, যার যেমনি পারছে বেড়াগিরি দেয়, হাতে ধান লাগাই রাখছে, এবারে দাইয়া লইয়া ইয়া পড়ছে, কয়টা কি তাই দেখি তা শৈল জোর আছে, আমি দায়িত্ব আমরা কি তুমি দাইবা? এই আসেনি এরকম আসিল নি? এই রকমের ভিতরে দিয়া যেই দিন পৃথিবীতে ভদ্র সমাজ শুরু হয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরকম শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, এই যে দেশ যেদিন থেকে শুরু হয়েছে, এই দেশের ইতিহাস পর্যালোচনা করে দেখো, সরকার বদল সব দেশে হয়, কোনোখানো দৌড়ানি খাইয়া হয়, কোনোখানো বুড়ে হয়, কোনোখানো ময়রা হয়, আন্দোলনেও হয়, কিন্তু এক লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, সচিব, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা সকলে এক লগে বাইজ্ঞা গেছে। এটা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও হয় না। আরে তেদরে শেষ করে দিব মাহফিলটারে দত্তরে। ফারুক ভাই একটা ব্যবস্থা করেন, শুনতেছেন, এটা বুঝতেছেন না, ওকে সরাইয়া এক দোকানে নিয়ে একটু চা খাওয়ান। মানসিক এটা তো বুঝেন তো, এটা বারবার কনকির্তেন আমার কাছে, এটা তারে বুঝাইয়া এখান থেকে নেন না। তোমার সাথে পরে কথা বলবো, তুমি একটু এদিকে গিয়ে বসো। হ্যাঁ, তার একটা চা খাওয়ান, ঠান্ডা পড়ছে। হ্যাঁ তুমি যাও গিয়ে চা খাওয়া, আমি আইতে আসি। হ্যাঁ হ্যাঁ বিদায়। কি বলা লাগে এটা কি? এত আপনি বুঝে না তো, তারে লইয়া আপনি সকলে চায় সমস্যা। আর সমস্যা দিয়ে কেউ তো নিবেন না, ওইলা নিবেন কিন্তু সমস্যা তো আমরা দেশে এই দে। খারাপ তো বেশি না, খারাপ 2-4 জন, ডাক দেউন না নাই, ঠিক কিনা কর? তো তারে না সমস্যা, বাহিতা যদি সকলে ভালো তো 2 জনে 2টা নিলেন নাকি একজন? এই সমস্যাটা আমরা বাংলাদেশটা তো এই জায়গাটাতে সমস্যা। হ্যাঁ ফাইতা দিয়া রাখে, তো শয়তানি করে, কর রে কর, শয়তানি কর। দেখি একটা কত হইলো নাকি, শয়তানি থামাই দিতে হবে না।
এই যে মাশাআল্লাহ তারা না না ধ্যাৎ, একবারে বাড়ি নিয়ে যান, ওখানে নিয়ে যান, বাড়ি নিয়ে যান, তো ওইখান থেকে আওয়াজ করবে, নিয়ে যান, নিয়ে চা খাওয়া দেন, তারা ওরা বসান। একটা লোকের জন্য যদি পুরাটা মাহফিল নষ্ট হয়, এই বুঝটা না থাকলে কেমনে হবে ভাই? সে বুঝে না, তার ব্যাপারে তো ওয়াজ করে লাভ নাই, তার কথা কইও তো লাভ নাই, সে তো বুঝটা নাই তার। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি কথা দাঁড়াইলো? এখন কথা দাঁড়াইলো এই আমরা আশরাফুল মাখলুকাত হইছি কি দিয়া? না বিবেক দিয়া, আকল দিয়া, বিবেচনা দিয়া, বুঝ দিয়া, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়া। এইটার কারণে আমরা আশরাফুল মাখলুকাত কয়, ঠিক নেই? আচ্ছা, অন এটা যদি কেউ কাজও না লাগায়, তে দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু তা আসলে আশরাফুল মাখলুকাত এই সহজ কথা। এইটা হইল সহজ কথা। দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, তার নাক আছে, মুখ আছে, চোখ আছে, কান আছে, চুল আছে, দাড়ি আছে, ফুলুঙ্গি ফিনতে পাঞ্জাবি গাও দেয়, তো দেখতে আশরাফুল মাখলুকাতের মতো, কিন্তু প্রকৃত অর্থে সে আশরাফুল মাখলুকাত না। কারণ আসল যেটা দিয়ে আশরাফুল মাখলুকাত আছিল তার হেই দেয় নাই। এটার নাম না কিতা? বিবেক, আকল, বুঝ, বিবেচনা। এই আমরা দেশে দেখবেন অনেক জায়গা ভালা ভালা বেড়ায়, ইউনিভার্সিটির প্রফেসর, তারপরে ডক্টরেট করা, তারপরে গিয়া কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, টেহা পয়সাও আছে, দামি গাড়িও আছে, এবার আর সকলে মিললে আবার নেতাও বানাইছে, এবার এমপি হয়েছে, এবার উপজেলা চেয়ারম্যান হয়েছে, এবার সচিবালয়ে কাম করে, এবার সরকারি গাড়ি লইয়া বাইতে ইয়ে ফিসে দিয়া সবাই রং সাইড আইয়ে, কিন্তু আহল নাই। এবার বড় বড় মার্কা কথা কয়, আসেনি রহ। এবার এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরে আল্লাহও মানে না। কেউ নামাজ পড়লে তারে আবার টিটকারি মারে, তোরা যে নামাজ পড়ে কিতা ফাইলি, কিছু বুঝা গেলাম না রে। এই হাতে বেবুজের ভিতরে আছে। এইরকম একটা অসভ্য ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটি। কইয়ালটা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, তে কি মুরুক্ষ না শিক্ষিত? কথা না, শিক্ষিত প্রফেসর দেওয়ার মুরুক্ষ বেড়া হইছে না। তে কি অটো চালা আমরা রাস্তা, তে কি তেলকুফি বাজারও সিএনজি চালায়, তে কি আমরা এবারের মতো ফেয়াজু গেছে? তা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না। একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসাবে, এটা তো বিশাল ব্যাপার। এই বেড়ায় এই এলেমকা লেহাপড়া আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, কিন্তু এই বুরুক্ষে আল্লাহ চিনছে না, ইসলাম বুঝছে না, কোরআন হাদিস মানে না। তে কইয়া বইছে যে পর্দাটা এটা হলো সেকেলে। ওই ১৫০০ বছর আগে মানুষ যখন আটটা যাইতো, তারপরে গিয়া এই কাঁচা গুস্ত খাইতো, তারপরে এরকম ভদ্রতা আসিল না, তারপরে অসভ্য আসিল, লেংডি মিন্ডি ফুড়ে আটতো। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আইয়া সেটা তারারে ঘুরছে, ঘুরতে গিয়ে বেশি ঘুরা লাইছে, বেড়ে চক্রে আন্ধাইড লইয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন? বেড়াইতে লুঙ্গিয়া পাঞ্জাবি ফিন্দাইছে, আর বেড়েতে বুরখা কাউজে মুখ টুক বেড়ে ঘুরা লাইছে। এটি ওই আগে আসিল, অহনেই তা নাই। যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নাকাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কইতাছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরে, কইতাছে কার সামনে? বড় বড় শিক্ষিত মানুষের সামনে, অডিটোরিয়ামে, হল রুমে, সাংবাদিক, বুদ্ধিজীবী, এরপরে অনেক লোকের সামনে কইতে আছে, কয় যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তারা কোনোক্ষণ একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া লাইলে পর্দা টর্দা করবো, মহিলা মাদ্রাসাত পড়বো, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এই কথাটা কি আপনারা মানেন? সবাই জুড়ে করে মানে শুনে মানো তো মাতালার কি তো আওয়াজ না দিবে তুমি? এটা কি আমরা মানিও কেউ? আমার মেয়ে পর্দা করলে আর মেধায় চান্স পাইলে ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে কেড়ে, এটা লেখা ফরতো না? ওমা কত না ফরতো পারবো নি? ফারুক হুজুরের মাইয়া পর্দা করে কেড়ে, এই আবার দেলোয়ার হুজুরের মাইয়া পর্দা করলো কেড়ে, তাই ইউনিভার্সিটি ফরতো পারতো না? কথাটা কি রকম? আপনারা কি মানে? ইউনিভার্সিটি যে জায়গাটা তৈছে এটা তো মুসলমানের জায়গা। ইউনিভার্সিটি যারা করছে মুসলমানরা করছে। ইউনিভার্সিটির যে প্রফেসর, আমলা কামলা, যত সচিব আর কি কয় প্রভিসি, ভিসি, একেবারে ৪র্থ শ্রেণীর কর্মচারী থেকে যেতেন ল্যাট্রিন ফাঁস করে, পরিষ্কার করে, হ্যানতে আরম্ভ করিয়া একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়। ঠিক কিনা বলো? আমরা মেহনত করে মুনি দিয়া দিয়া
আমরা ট্যাক্সের টেহায় তোমরা বেতন নিবা, আর শতকরা 92 জন লোক মুসলমান এই দেশটার ভিতরে। এই মুসলমানের দেশ, তুমি ঢাকা রাজধানীতে বইয়া এই ইসলামের বিধান ফরদা, এটা কি নফল না ফরজও? ফরজ বিধানের বিরুদ্ধে কথা কইবা। তা আমি কইসলাম তে আসলে বুঝ জানাতে কখনো বইয়া রইছে। এটার নাম বাংলাদেশ। এখানে শতকরা 92 জন লোক মুসলমান। এখনো মানুষ আসার আজান পড়লে চাটা হালাই দিয়ে দহানো জায়গায় নামাজটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ভাত গিয়া ঘুমায়। সকালবেলা আবার ঘুমের তৈরটা সেটা ফজর নামাজ পড়ে। এখানের মানুষটি সবটি মুসলমান। তারারে নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে একদল হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা। তাদেরকে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সিঁড়ির জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি সাহস থাকলে তৈলকুপির জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কোনা আমিন। আসেন এরকম কথা কই না? আল্লাহ না কইছিল উলাইকা কাল আম, এই বর্বরায় জানোয়ার। এটাকে মুস্তাক ফৈজি কয় না, আল্লাহ কয়। আমরা তো এদূর পর্যন্ত মানছিলাম আচ্ছা জানোয়ার হইল হইছে। আল্লাহ কয় না, বালুমা দাও, এটা জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা কও? জানোয়ারে তো বেড়া আল্লাহর বিরোধিতা করে না, কুত্তাটায় আল্লাহর বিরোধিতা করে না, এই শিয়ালটা আল্লাহর বিরোধিতা করে না। এটা একটা নিয়ম মান্য চলে। আমরা এমন বড় কিছু মানুষ আছে যেটি নিয়মের কাছেও যায় না। আমরা ছোটবেলা দেখতাম একটা কাউয়া মারা গেলে দেখতাম পুরো এলাকায় খালি কা 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 জিগেতাম, কি তার এত কাউয়া গেলে কয়েকটা কাউয়া মরে গেছে, সমবেদনা জানালে লেগা কাউয়া আইছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম 2006 সালে 28 অক্টোবর ক্ষমতার মসনদ দখল দিতে গিয়া ঢাকা রাজধানীতে রাজপথে জলজন্ত মানুষগুলোকে পিটাইয়া হত্যা করা হয়েছে। হত্যা করেই শেষ না, মানুষটা যখন লাশ হয়েছে এই লাশটার উপরে উঠা ফোলাফাইনের নাচছে, বানাই না গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? তে কি মানুষ না জানোয়ার? জানোয়ার বালহুম আদালত জানোয়ারের তে খারাপ। আমি জানোয়ার করলে আপনারা রাজি হন গিতে? জানোয়ারের তে ভালো না খারাপ? কারণ কুত্তায় তার মালিক চিনে, এই তান্ডি এই অসভ্যের দলে তার মালিকও চিনে না। আপনি দুপুরবেলা খাইতেন বইছেন, সুইটটা নাতি তারে লগে দিয়া বয়াইছেন, তারে নলা দিয়া শখে শখে ভাত দিয়েছেন গুস্ত তরকারি দিয়া, তে গিয়া দুধ খায়, আপনি দিয়া বসেন গুস্ত তরকারির ঝুল। তো ওমাকে কয়েছিলেন যে লুলমুল সাইডা দিয়ে তো উত্তালাইছে না। তার দাদি আইয়া সেটা কইতাছে আপনি কি শুরু করছেন, তে কি হনো ভাত খানা হিকছে, ফইলা আমরা ডাইলের পানি মানি দিয়া দেম, আপনি ফইলে গুস্তের ঝোল দিয়া দিছেন। তো এই মুহে সহ্য হয়নি। অহন এই একটু জোটা কাটা গুস্তটা খাইছেন, আড্ডিডা মাছটা খাইছেন, কাড়াড়া আইডা বাতরি দরজাটা দিছেন, কুত্তাটায় বইয়া বইয়া খাইছে। মাঝ রাত আপনি ঘুমাই গেছেন গা, কুত্তার কথা মনেও নাই। মাঝ রাত্রে আপনি পেশাব ধরছে, আপনি গরিব মানুষ, আপনার বাড়ির গাড়ার টয়লেট অ্যাটাচড বাথরুম আপনার নাই, আপনি দরজা খুললে বাথরুমও যাবেন, দরজাটা খুললে বদনাটা লইছেন, দেখেন যে কুত্তাটা করতে জানি দৌড় দিয়ে আইয়া সেটা আপনার গাও গেসা কু কু করে শৈলের লগে ঘষে। আপনি জিগেছেন কি তারে, মনে করেন জিগেছেন আর কি তারে তুই ঘুমাস না? কুত্তাটা আবার জবাব দিছে আপনি বুঝছেন না। কুত্তাটা কইছে ঘুমো তো আমারও আইয়ে, কিন্তু আমি তো নিমও খারাপ না, তোমার দুপুরের এই আইডা জোডা বাতরি খাইয়া আমি জীবনটা ধারণ করছি। আমি কুত্তা হইতাম পারি, কিন্তু আমার একটা বিবেক আছে, আমি নিমও খারাপ না। আমি যদি হইতালাই বা চুড়াইব ডাহাইতাইয়া তোমার ঘর লুণ্ঠন করবো, তো আমি নিমও খারাপই হইলো আমার কারণে না, বাড়িটা চুরি হইলো। আমার তো ফাটতে আছেন অজানা মানুষ আইলে রাইতের বেলা চুরাইলে যেন খেপকানি দিতাম পারি, আমি ঘুমাইলে খেপকানি দিব কেনা, এর লেগা ঘুমাই না। তৈলকুপির মানুষ, করুণাপুর ইলাসপুরের মানুষ, ভুবনগড়ের মানুষ, ফকির বাজারের মানুষ, আনন্দপুরের মানুষ, গাজীপুরের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানাইলো, কোথায় তার মালিক চিনলো, রাত জেগে জেগে ঘর পাহারা দিল। তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জন্য আল্লাহ সব বানাইলো, তোমার জন্য আল্লাহ সব দিল। আল্লাহ কয় বান্দা খা,
আরো তৃপ্তির সাথে খা। শব্দ তোর লাগিয়ে বানাইছি, শব্দ তোরে আমি দিছি। মন দিয়ে খা, মন দিয়ে খা, প্রাণ উজাড় করে খা, তৃপ্তির সাথে খা। আমি আল্লাহ তোর লাগিয়া বানাইছি, আমার আল্লাহ রেডি লাগে না। তুমি খাও, তোমারে আল্লাহ কয় দিনের বেলা কাম কর, রাতের বেলা ঘুমা। তুমি ঘুমাও, আপত্তি নাই। আল্লাহ খালি কইছিল যেই সময় ডাক দিব আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দিয়া কইছে ঘুমেতে নামাজটা বালা। এটা শোনার পরেও তুমি যখন কম্বল গায়ে দিয়া ঘুমাইছো, আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে। সারা রাত তো ঘুমাইছোতে, কুত্তারায় তার মালিক চিনল একটু জোটা কাটা খাইয়া, মালিকরে ডাক দিয়া তুল্লা দিল। মালিকের ঘর পাহারা দেয় জাগে জাগে, তুই আশরাফুল মাখলুকাত হইয়া তুই বান্দা ঘুমাইলি, আরো ঘুমাবার আপত্তি নাই। যখন তোরে ডাক দিছে রে উঠ 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 নামাজ পড়তে আয়, তখনও তুমি যখন ঘুমাও একটু বিবেকরারে খাড়াইয়া দেখাও যে আকল দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছিলা, এই আকলটা কাজে লাগাইতে পারলা না। আল্লাহ কৌলাইকা কাল আনআম বাল হুম আদাল, এখানটি জানোয়ার যে অসভ্যের দলে ঘুমাইতে আছে নামাজের টাইমে, কয় বাল হুম আদাল, এখানটি আল্লাহ ডাক শুনে না, এটি জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চলছে তো এই কারবার। মাগরিবের নামাজের সময় তুলকুফি মসজিদ, বাজার মসজিদ যেই মানুষ হয়, ফজরের টাইমে এই মানুষ হয়নিও মা, কথা কেন হয়নি? হয় না। এটা কেয়ামতের লক্ষণ। কেয়ামতের লক্ষণ, কেয়ামতের লক্ষণ হইল যে ফজরে আর মাগরিবে একরকম মানুষ হবে না। আর যেই দিন দেখবা ফজরের টাইমে যেরকম মাগরিবের টাইমে এইরকম, তুমি সাদা কাগজের লেখা রাখো, দুইটা তামাতাম হয়ে যাবো গা, কেয়ামত হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? ফজরে আর মাগরিবে যখন একরকম লোক মুসল্লি থাকবো, এটা কখনো কেয়ামতের লক্ষণ না। যখন দেখবা মাগরিবের টাইমে ইমাম সাহেব কয় ঘনইয়া, কারণ বাইরে লোক গেছে গা, আবার ফজরের টাইমে সুহিদিয়া চাইয়া রয়েছে, কেউ আইয়েনি, খাতা রয় না। আসেনি রে কারবা ইমাম সাহেব এই খেলে রয়েছে, মুয়াজ্জিন সাহেব অফিসে করে আরেকটা লুক খাইলে না কামত দিত। এরপরে কি হল শেষ হয়ে যেত, কতক্ষণ ছাইয়া থেকে দরজার ফাইল দেখে যে কেউ এর কোনো সারা শব্দ নাই, সূর্য এগুলো দিয়ে উঠটা লাইতেছে। তখন ইমাম সাহেব দাও 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 একামত দাও, কি হল বন লগে দিয়ে খারো, ফিসার খেলুই গেল না আর কি লগে দিয়ে খারো। ইমামে মুয়াজ্জিনে মিল্লা নামাজ পড়ে আর বাহি মানুষ সব ঘুমায়। মাগরিবের টাইমে জাগা হয় না, ঘন হইয়া কারণ ফজরের টাইমে দুইজন মুসল্লি পাওয়া গেল না, কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? কম গজবে ধরছে আমরা, কারণ আমরা ইসলাম বুঝছি না, আমরা ইসলাম চিনছি না। আমরা মনে করছি ইসলাম মানে কিতা বুঝছেননি, খুব খেয়াল করেন সিহন কথা। আমরা মনে করছি ইসলাম মানে টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে থোতার দাড়ি রাখুন, আমরা মনে করছি লম্বা একটা পাঞ্জাবি গাও দেওয়ার। আচ্ছা, এটির লোকে ইসলাম, এটি ইসলামের শেয়া, এটি ইসলামের নমুনা চিহ্ন। কিন্তু টুফি তো একটা 10টা হইলে কিনন যায়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, কামাইলে ওই দাড়ি থাকে না, না কামাইলে তো দাড়ি থাকে। পাঞ্জাবি আমার তার আরো বড় পাঞ্জাবি বানাইতেন পারবেন, 2 গজ কাপড় বাড়াই দিবেন। ওমা এটা কি কঠিন কিচ্ছু? পাঞ্জাবি বড় বানান কি কঠিন? দাড়ি রাহন কি কঠিন? আমার কথা কয় না, টুফি মাথার দেওয়ান কঠিন। আমরা 10টা হইলে টুফি পাওয়া যায়, 2 গজ কাপড় বাড়াই দিলে পাঞ্জাবি বানান যায়। এরপরে দেখবেন আবার কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরহুম, আসেনি রা বয়স হইতো না 30, ভাব ধরে রয়েছে 65 বছর। এটি হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা, ঠিক কিনা? কম তুমি বেটা 35 বছরের বেটা 65 বছরের বুড়ার মতো ভাব ধরছো কিতা? এইটি হইল মানুষকে ধোকা দেওয়া। মানুষে কইবা আরে কিচ্ছু বুঝে না, বুঝে না। এবারে ক্ষেত্রে রাখতে রাখতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক